কত দর একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই একটা বিদেশ গেছে কি দেশ কত কেন তো কি দেশ হ্যাঁ তো বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি লোন দিছি না কাপড় ইস্তারি করে যেটা কি তা কর তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আর নিত মনে নাই তো বাংলাদেশের ফলাফল নিয়ে দি বালা দিছাই আছে রাখা দেয় আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবো তো কি টানবতে গরিব মানুষ তে আইতে 15-20টা যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে তার বাহে একটা তার বাইসাবে একটা তার শুধু বঞ্জামাইয়া একটা হগলে বিল্লা খালি বেরিয়ে বারে হগলে একটা গোটা খাও দিয়া লাইছে কালা একটা আসি তার মায় কয়রা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও গৃহস্থ তো সুরা ফাতেহা ফাড়ে না তে অজুর কয় ফরজ জানে না গোসল কেমনে করণ লাগে শিখছে না তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে কপাল খারাপ সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে ছুটিতে গেছে পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে মুয়াজ্জিন হলো এক দোকানদার হ্যাঁ তো সুরাটা রফারে না আজানটা কোনো মতে শিখছে এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ভাই দিয়া চলাটা বাড়ুই গিয়া হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে ইমাম শব্দ ছুটিতে গেছে হেতে যে দুহে তার ভাই চায় পাঞ্জাবি কাঠটা বড় যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড় কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজু এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে ওই হেতে গিয়া ঢুকছে মসজিদে কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে তখন সকলে কয় আপনি হুজুর নামাজ হ্যাঁ তার শরীরটা একটা কাপ দিছে না ইয়ারা মরসা দিয়া লাইছে তার হ্যাঁ তাকে পাঞ্জাবি যে খাইছি তো এখন এত না 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 আমার ইমামতিক দিয়ার না আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতিক যাইতো চায় না দৈরা দে বড় হুজুর ইমামতিক যাইতো চায় না দৈরা গাইতে দুইজনে দৈরা নিয়ে ইমামতিক খেলা করাই দিছে তে সুরা ফাড়ে দুইটা আলহামদু সুরার পরে সুরা ফাড়ে কয়টা দুইটা একটা সুরা নাচ সুরা ফালা এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ পড়ে সেটা সেজদার দিয়া চিন্তা করতেছি কিতা করো উঠটা কিতা করো টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদারতে আর উঠে আর একটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তাছে ইমামের সেজদা ছাড়া নাকি সুহিদিয়া চাইয়া দেহে ইমাম নাই খেতে ছিলেন দেখো বইয়ার কোন আশায় উঠটালা ইমাম ভাগ্যা গেছে গা মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলদা ভাঙ্গা ছিল হেতো হেগুলদা বুতুরিয়া পড়ে গেছে তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে ভালো এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া দেহেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন আপনি আমরা শেষ যাত্রাকে ভাগ্যাইয়া পড়ছেন আমরা তুইলা দিয়ে আইতেন আপনি শেষ যাত্রাকে ভাগ্যা দিয়েছে আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিশ্চয় করতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না ঠিক না কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না আমি কোনো জানি না ভাই এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা আছে আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর আমি কোনো কেউ বরাবরও বইছি না বাস বরাবর বইছি লাগলে বাস হয় না লাগানোর কথা হ্যাঁ ভাই রুফরে গিয়ে ওয়াজ পরে গিয়ে তো ঠিক কিনা কও তুমি সুদখোর তুমি জানো আমি সুদ খাই মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না কারণ তুমি জানো তুমি সুরা ফাড়ো না তুমি ইমামতি যাও কেড়ে তুমি ঠিক রে তুমি যখন সুরা ফাড়ো না তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না তুমি যেহেতু সুদখোর তোমার নিজের নামাজে হয় না তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না ঠিক কিরকম এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব সভাপতি বে হয়ে গেছে সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানোর আগের দিন ফোন করে কইছে হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি আমরা নতুন ইমাম সাইয়া লাইছি আপনার আওয়ান লাগতো না হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি যদি আহারা যদি খের কইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল কারণ হুজুরে বউয়েরা আশা দিয়া রাখছে শাড়িটা চিরা গেছে গা
বউয়ের কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া সুইটা কান্দা হাফ প্যান্ট দিলে সিরা গেছে গেতান দিয়ে। তো এবার বুঝ দিছে আরে আমরা তোরার বয়সে আমরা লাংড়ে আসছি কি আর কি আর হাফ প্যান্ট আচ্ছা আনা ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগুলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোন দাইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাহ, আর্মিরে ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও। তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি হলো বেড়িয়েইতের লগে, পারো রিক্সাওয়ালার লগে। তুমি বালা জাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা, খাইবা 6টা। পাইরা গেলা হুজুরের লগে, ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই। কথা মনে আছে নিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা? ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া বসার বাইরে তো ভিডিওতে উঠবো। বসো, লাড়া দিও না। ওই হে হুজুর আইসেনি রে? হ্যাঁ হাসাই আইসেনি নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। হুজুরটা ঘুরতালাই কেমন আছে, ফজরের আজানও দিতে পারে। আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে লাগছে হুতাম কুমালা, হতি বন্ধ। ভাই ফোন করে জানাই দেন আইতে দেরি হইব। দরজা দিয়া হুতালাই তো কর। আমিন কয় না রে, তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেবের নরম ভাইয়া, ভদ্র ভাইয়া। তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে। আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব, আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেইজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাদ আসবে তো লড়াই হবে। ঠিক কি বলো?